মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলমের পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। 250 মণ খাবার একসঙ্গে রান্না হবে এক ডেকে। সংখ্যার হিসেবে একসঙ্গে প্রায় 50,000 মানুষের জন্য খাবার রান্না হবে এই পাত্রে। রান্না হবে ফিন্নি, শাহী জর্দা, ভাত এবং সবজি খিচুড়ির মতো পদ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার শরীফের 1 কিলোমিটার আদরে রসানগিরি ইউনিয়নের বসানো হয়েছে বিশাল এই ডেকটি। হজরত গাউসুল আজম মাইজভান্ডারি শাহী তবারক ডেক নামে বিশাল এই পাত্রটি বসিয়েছে মোস্তফা হাকিম শিল্প গ্রুপ। আগামী শুক্রবার 8 জুলাই প্রথমবারের মতো 25 মণ ফিরনি রান্নার মাধ্যমে ডেকটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। মাইজভান্ডার শরীফের ঐতিহ্যবাহী 3টি বড় ওরস, ঈদে মিলাদুন্নবীর দিন, শবে বরাতের রাতে, শবে কদরের রাত সহ বিশেষ দিনগুলোতে এই ডেক বড় আকারে রান্নার পরিকল্পনা রয়েছে শিল্প গ্রুপটির। মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলমের পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা নিয়মিত ভারতের আজমির শরীফে যাই। সেখানে এমন একটি ডেক রয়েছে। সেখান থেকেই আমার বাবা এম মঞ্জুর আলম পরিকল্পনা করেন চট্টগ্রামে ডেক স্থাপনের। ভাটিয়ারির একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে প্রায় 3 মাস ধরে চলেছে ডেকটি তৈরির কাজ। 4 থেকে 5 জন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে 8 থেকে 10 শ্রমিক দিন-রাত কাজ করেছেন। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ডেকটির ওজন প্রায় 4000 কেজি। এর উচ্চতা 9 ফুট এবং প্রস্থ 11 ফুট। 10 ফুট উঁচু চুলায় ডেকটি বসানো হয়েছে। ভারত থেকে আনা অত্যাধুনিক ফায়ার ব্রিক স্থাপন করা হয়েছে চুলায়। জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে লাকড়ি। ডেক ঘোরানোর জন্য চুলার উপর অটোমেটিক ক্রেন বসানো হয়েছে। বন্দরের কন্টেইনার পরিবহনের কাজে ব্যবহার হয় এমন একটি লরি, প্রাইম মুভার। লরি দিয়ে এটি কারখানা থেকে ফটিকছড়িতে নেওয়া হয়েছে। এর স্থাপনের জন্য 4 ঘন্টা জমি কিনে শেড নির্মাণও করা হয়েছে। সব মিলিয়ে কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। শুধু ডেকটি তৈরি করতে 25 লাখ টাকা খরচ হয়েছে। মাইজভান্ডার দরবার শরীফের দর্শনার্থীদের সুবিধার্থে 4 বছর আগে দরবারের 1 কিলোমিটার দূরে আশেকানে মাইজভান্ডার বিশ্রামাগার প্রতিষ্ঠা করে শিল্প গ্রুপটি। মূলত দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা যেন অজু করতে ও বিশ্রাম নিতে পারেন এমন ব্যবস্থা রাখা হয়েছে সেখানে। এছাড়া মসজিদ, রান্নাঘর সহ নারী পুরুষদের জন্য 56টি টয়লেট রয়েছে। মসজিদের পাশে 220 ফুট উচ্চতার একটি দৃষ্টিনন্দন মিনার তৈরির কাজ চলছে, যা অনেক দূর থেকেও দেখা যাবে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে মাইজভান্ডার দরবার শরীফ অবস্থিত। সাধক সৈয়দ আহমেদ উল্লাহ তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাইজভান্ডারে ফিরে আসেন। দোয়া প্রত্যাশীদের ভিড়ে তার বাসস্থানটি অত্যাধিক দরবারে পরিণত হয়। স্থানীয় লোকসমাজে মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে পরিচিত পায়। সৈয়দ আহমেদ উল্লাহ প্রতিষ্ঠিত মাইজভান্ডারে কাদেরিয়া তারিকা মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে পরিচিত। এই সাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 8, 9 ও 10 মাঘ 3 দিন ব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। এটি এখানকার সবচেয়ে বড় ওরস। তার ভাইয়ের পুত্র সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে 22 চৈত্র ওরস অনুষ্ঠিত হয়। এছাড়া সারা বছর প্রায় 50টির মতো ওরস পালন হয় দরবার শরীফে। এখান থেকেই চট্টগ্রামের ওরস সংস্কৃতি যাত্রা শুরু হয়। মোহাম্মদ সরওয়ার আলম আরও বলেন, ডেকে মাছ মাংস রান্না হবে না, কারণ মুসলিম ছাড়াও এখানে অন্য ধর্মাবলম্বীরা এখানে আসেন। অনেকটা আজমির শরীফের অনুকরণ করে এটি স্থাপন করা হয়েছে।
এখানে আমাদের নিজস্ব বাবুর্চি আছে, কেউ চাইলে এই ডেকে রান্না করে মানুষ খাওয়াতে পারবেন। আগামী শুক্রবার 25 মন ফিরনি পরীক্ষামূলক রান্নার মাধ্যমে এটি উদ্বোধন করা হবে। এরপর ধাপে ধাপে 50 মন, 100 মন, 200 মন, 250 মন খাবার এই ডেকে রান্না করা হবে।